ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করতে চলেছি ইলিশ ভাপা, যেটা খুবই অল্প খরচে ইলিশ ভাপাটা রেডি হয়। চলো আজ ইলিশ ভাপার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানেই আমরা শিলনোড়া নিয়ে নিয়েছি, যেখানে আজ কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিলে টেস্ট হয়, তো তার কারণে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। যেমন ঝাল খেতে পছন্দ করবে যে সে সেরকমই ঝাল নেবে। তো এটা আমার বাটা হয়ে গেছে। হয়ে গেলে পরে এবার বাটাটা আমি সাইড করে নামিয়ে রেখে দেবো। আর এটা কাঁচা লঙ্কা দিলে পরে একটু বেশি টেস্ট হয়, আর যাদের পেট জ্বালার সমস্যা আছে তাদের সেটা জ্বলবে না। তো এই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া খুবই শরীরের পক্ষে উপকারী। তো ওই জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষেটা খুব সুন্দর করে বেটে নিতে হবে, মিহি করে, যাতে দানা ভাবটা না থাকে। তো চলো তাহলে বেটে নিই সর্ষেটা। তো সবাই রান্নাটা দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্টে বলো রান্নাটা কেমন হয়েছে। আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও উৎসাহ হই রান্নার ভিডিও করার জন্য। তো রান্নার ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাও আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ইলিশ মাছটা কেটে রেখেছি, যেটা দেখানো হয়নি, কেটে লবণ হলুদ দিয়ে রেখেছি। তো সেটা এবার একে এক কেটে নামিয়ে নেব। এই মাছগুলো একটু হালকা পাতলা পাতলা করতে হয়, না হলে ভালোভাবে টেস্টটা পাওয়া যায় না। যার কারণে এখানে আমার একটা মাছ থেকে 7-8 পিস হয়েছে, ভালোভাবে আমি বেছে নিয়েছি 6 পিস। তো এখানে আমি 6 পিস দিয়েই ইলিশ ভাপা করব। আর এখানে দেখো অল্প কিছু উপকরণেই কিন্তু আজ আমি ইলিশ ভাপাটা করব, কারণ অনেকের সামর্থ্য থাকে না অনেক কিছু দিয়ে করার। এই জন্য সামান্যভাবে অল্প উপকরণে এই ইলিশ ভাপাটা রেডি হচ্ছে, দেখতে থাকো। এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, লবণ আর একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর হলুদটা আমি আগে যেহেতু দিয়ে রেখেছিলাম ওই জন্য দিইনি। আর এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, ঝাঁঝ ঝাঁঝ ভাবটা আসে। তো ভালো করে আমাদের মাখাই নেওয়া হয়ে গেছে। এখন একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, ওর মধ্যে একে একে সব কটা মাছ সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে বাকি যে মশলাটুকু পড়ে থাকবে সেটার উপরে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। দিয়ে মাখিয়ে দেওয়ার পর এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেলটা ইউজ করতে হবে। এবার উনুনে আগুন ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওই টিফিন কৌটোটা আটকে দিয়ে বসিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এর উপরে একটা অবশ্যই ছোট কোনো পাথর জাতীয় জিনিস দিয়েই গাওয়াটা ঢাকতে হবে। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, অবশ্য পরে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো দেখো এখানে আমাদের রেডিও হয়ে গেছে। সময় লাগবে এটা রেডি হতে পুরো পাক্কা 1 ঘন্টা মতো জাল করে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যায় ইলিশ ভাপা। তো আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে তো রান্নাটা অবশ্যই সবাই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুবই ভালো থেকো।